কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ওয়েদারটা না প্রচণ্ড মেঘলা। কালকে ভেবেছি আমার গাছে জল দেবো, তোমাদেরকে বললাম আমার গাছ দেখো শুকিয়ে গেছি, ভুলে যাই সব কিছু। রাতে যা জোরে হাওয়া ঝড় বৃষ্টি দিচ্ছিল, সব গাছগুলো এনে এই জায়গাটা রেখে দিয়েছি। এগুলো আমার ওই ডাইনিংয়ের ওই জায়গাটা ছিল এই গাছগুলো। আর এই গাছটা না এত তাড়াতাড়ি বড় হচ্ছে ভাবা যায় না। এইটুকুনি একটা মানে এইটুকুনি করে কয়েকটা ডাল আমাকে দিয়েছিল। আমি তো দেখে সন্তুষ্টও হইনি, মানে অনলাইন থেকে কেনা গাছ। তারপরে দেখে এই অবস্থা হয়েছে এনার। কেটে কেটে কয়েকটা জায়গায় বসিয়ে দিয়েছি। যদি হয় না, এগুলো বেশ ভালো লাগে দেখতে, বেশ অনেকটা রকম। এগুলো হ্যাঙ্গিংয়ে ভালো লাগে শুধু দেখতে। তো চলো, সকালবেলা শুধু উজ্জ্বলকে স্নান করিয়ে ঝাড় দিয়েছি, ঘরদোর জল ভরলাম আর জামা কাপড়গুলো কাচতে দিয়েছি। 3 দিন ধরে ভাবছি জামা কাপড় কাচতে দেবো, তবে ওয়াশিং মেশিনে জামা কাপড় না সেভাবে একটা হয়নি। তো অত এমার্জেন্সিও জামা কাপড় নেই যে এখনই কাচতে হবে, এখনই পরতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। তো আজকে 3 দিন পরে কাচতে দিয়ে আসলাম। আর হোক, পরে মেলে দেবো, তার আগে গাছগুলোতে জল দেবো। আর এখন একটু চা খাবো। বলি না, প্রতিদিন যখন চা খেতে বসবো তখনই পার্সেল আসে। দেখো ঠিক, মানে এটা আমার কাটায় কাটায় ধরা। সেটা 10টা বাজুক, 11টা বাজুক আর 12টা বাজুক, সে যতই টাইম হোক না কেন, এই টাইমে আমার পার্সেল আসবেই। চা সবে তোমাদেরকে বললাম চা খেতে যাবো, ঘরের দিকে যাচ্ছি, তখনই কল এসেছে। চলো চা খেয়ে নি, হ্যাঁ, তারপরে প্রতিদিনের কাজ করবো। বাইরে যে পরিমাণে গরম না, বাইরে আর তিষ্ঠনো যাচ্ছে না, প্রচণ্ড গরম। মানে এই যে মেঘলা মেঘলা করেছে, ভাবছি বৃষ্টি হোক, ভাবে একটু বৃষ্টি হলে বেঁচে যায়, সেই বৃষ্টিটা হবে না। আমাদের এখানে চা এসে গেছে, ইতু চাই। এই যে আমার ভদ্রলোক এসে বসেছে, এই সবে আসলো। মুখটা কালো কেন তোমার? হাঁড়ি বসিয়েছি। কি বসিয়েছ? হাঁড়ি। এই তোমার দেখতে তো ভালো লাগছে কেন? গাবলি গুবলি হয়ে গেছে। দেখো কত ভালো লাগছে না, মুখটা প্লেন প্লেন, মুখে এক গাদা দাড়ি গোপ রেখে ওই যে ও সাধুবাবু হয়ে যায়। আমার যে কি বিরক্ত লাগে দেখতে। যখন থেকে একটু একটু করে আমি বলি কি উজ্জ্বল কেটে নেবা, বলে না বড় করবো এবার, রাখবো করে করে রাখতে তো পারে না, শেষ পর্যন্ত কাটতে হয়। তবে অনেক বড় হয়, তবে কাটতে হয়, আমার হয় কষ্ট। তখন কালকে কেটেছে, পেস্তা করে স্নান করিয়েছি, উনিও সব মানে ফ্রেশ হয়েছে, ওই জন্য ফ্রেশ লাগছে। এখনো ফ্রেশ পুরোটা হয়নি, চুল কাটবে আবার, চুলটাও আবার সাইড দিয়ে ছাড়তে। কালকে টাইম ছিল না, অনেক বেলা হয়ে গেছিল। আমি বললাম তাহলে পরে একদিন আবার চুল কেটে দেবো সময় করে। একটুখানি রোদ বেরিয়েছে, মানে বিশ্বাস করবে না, 2 দিন ধরে রোদ তো উকিঝুঁকি মারছে, এদিকে বৃষ্টির দেখা নেই। বৃষ্টি হবে শুনছি, এক পশলা বৃষ্টি হয়ে গেলে না অনেকটা শান্তি লাগতো। এমন নয় যে প্রচন্ড ঝড় হবে, বাবা ঝড় হলে না প্রচুর ক্ষয়ক্ষতি হয়। আমার খুব ভয় লাগে ঝড়, মানে আমার ভীষণ ভয় লাগে, গা হাত পার মধ্যে কাঁপে। কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেল, ঠিক আছে, সেটা মানা যায়। তো এদিকে রোদ দেখে একটু রোদ বেরিয়েছে এই সময়টা, তাই ভাবলাম যে কটা আম কেটে না রোদে দিয়ে আসি। তো ওই জন্যই আর কি আম রোদে দিতে যাচ্ছি। তো আজকে আমার রান্নার ডিউটি নয়, রান্নাবান্না আমার নয়, তো ওই জন্য আর কি আমি এদিকে আমার কাজটা কমপ্লিট করে নিচ্ছি। তো ভাবলাম যে যাই, চলো ছাদে গিয়ে আগে রোদ্রে দিয়ে আসি, দেখি কতটুকুনি শোকায়। এবার আগের দিন না ওই রোদ দেখে মা আম কেটে খানিকটা রোদে দিয়েছিল, কিন্তু ওই আমটা পরের দিন ঘরে এনেছে, পরের দিনও রোদ হয়নি, রোদে দেওয়া হয়নি, পরের দিন না পচে গেছিল, সেই পুরো 1 থালা আম ফেলে দিতে হয়েছে। তো আজকে দেখো এই যে একটু রোদ উঠেছে, মা পরে বলছিল যে কণিকা সেই আমার মতো কাণ্ড আবার হবে না তো। আমি বললাম দাঁড়াও দেখিনি, যদি রোদ না হয় তাহলে কালকে এই সমস্ত আমের খোসা ফেলে আমি আমের চাটনি বানিয়ে দেবো, একদম জেলি জেলি চাটনি, খেতেও ভালো লাগবে। তো মা একটু হালকা হালকা রোদ উঠেছে, তো ভাবলাম যে আজকে আমগুলো একটু রোদে দিয়ে দিই। আমগুলো না রোদে দিলাম, কারণ কয়েকটা দিন ধরে ভাবছিলাম আমার আজকে গাছে কত ফুল ফুটেছে। ও মা, সাদা ফুলই মনে হয় 10-12টা মনে ফুটেছে। একেবারে স্নান করে নিই, তারপরে সে ফুলগুলো তুলে নিয়ে যাব। দেখো কি সুন্দর গাছ, ভর্তি হয়ে সাদা ফুল লাল ফুল ফুটেছে। আর এদিকে সব বেলি গাছ। কারণ কি বলতো, এই জায়গাটা রাখা হয়েছে, এই জায়গাটা একটু ছাওয়া। আর প্রচণ্ড রোদ, কারণ দেখলে বুঝতে পারবে আমার এই গাছগুলো মোটামুটি ভালোই আছে। চাল কুমড়ো গাছ ঠিকঠাক থাকলে চাল কুমড়ো হবে। এইখানটায় দিলাম আমটা রোদে। আর এই যে সব ঝিঙে আসছে না, এই দেখো সব কত ঝিঙে আসছে, কিন্তু ঝিঙে গাছ আমড়ে যাচ্ছে দিনের বেলা। কি অবস্থা, মানে ঝিঙে গাছের কি অবস্থা। ওই দেখো এখানে ঝিঙে ঝুলেছে, গাছের পাতা সব আমড়ে যাচ্ছে। আর এই যে দেখো কুশি আনাজ হয়েছে, মায়ের নিচে ঢিল বেঁধে দিয়েছে, দেখেছো? আমার কুশি আনাজ বড্ড প্রিয়।
আর ঝিঙেগুলো সব টেরা বেঁকা সব হচ্ছে। এই যে এখানে হয়েছে একটা, সমস্ত ঝিঙেগুলো টেরা বেঁকা। এখানে দুটো গাছ আছে, কুশিয়ানাজ গাছ আর হচ্ছে তোমার ওই ঝিঙে গাছ, দুটো গাছই রয়েছে। দাঁড়াও, আমাদের ড্রাগন ফল হয়েছে কিন্তু দেখাতে পারবো না গো। ওই দেখো এখানে দুটো হয়েছে, মানে এই ফুলটা সবার থেকে আগে ফুটেছিল, তাই এইগুলো আর কি ভালো হয়েছে। আর বাদ বাকিগুলো ফুল এসেছে। এই যে ছোট্ট একটা গাছে ড্রাগন হয়েছে, এটা এই বছরই পটিং করা হয়েছে গাছগুলো, বুঝেছো? কয়েক দিনের মধ্যে, মানে কয়েক মাসের মধ্যেই যারা চারা নিয়েছো এবছর, আশা করছি গাছের যদি ঠিকঠাক যত্ন করতে পারো এবছরই ফুল পেয়ে যাবে, ফল পেয়ে যাবে। যদি এবছর না পাও একটু ধৈর্য ধরো, সামনের বছর গ্যারেন্টি পাবেই পাবে, মানে যারা যারা চারা নিয়েছো। কারণ আমাদের তো সব ওই চারা দিয়ে গাছ তৈরি, এগুলোতে কিন্তু সব মোটামুটি ফুল আসছে। ওই যে ওখানে একটা দেখালাম ফল এসে গেছে, তো তোমাদেরও হয়ে যাবে। পরশুদিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। আমি প্রথমে ভাবলাম যে এই সম্পর্কে কিছুই বলবো না, কারণ নেগেটিভ মানুষকে সত্যি কথা বলতে যত তুমি দেখবে, যত তুমি চিন্তা করবে, তত তুমি সেগুলোর মধ্যেই চলে যাবে। আমি আমার জীবনের যদি কেউ নেগেটিভ মানে কমেন্ট তো পরের কথা, মানে নেগেটিভ ভাবে কোনো বন্ধু হয়েও আসে না। আমি আমি যদি ভাবি যে তার দ্বারা আমার ক্ষতি হওয়ার চেষ্টা হচ্ছে, আমি কিন্তু বা আমি নেগেটিভ হয়ে পড়ছি, আমি কিন্তু সেই মানুষগুলোর থেকে সব সময় দূরে থাকি। আর সে যদি আমার ঘরের মানুষ হয় তাও। এই নয় যে তাদের সাথে সম্পর্ক ভালো রাখবো না, ঝগড়া করবো, সেটা নয়। আমি আমার দিক থেকে দূরত্ব সবসময় মেনটেন করার চেষ্টা করি, কারণ আমি চাই না কোনো নেগেটিভের সংস্পর্শে আসতে। যে কদিন বাঁচবো ঈশ্বরের কৃপায় তার নাম করে বাঁচতে চাই। আর কিছু যদি চাই, ভালো কাজ করব, কারো ক্ষতি করব না। আর যদি কারো মানে ভালো করতে না পারি, ক্ষতি তো করবোই না, চেষ্টা করবো সবসময় ভালো করার। যাই হোক, তোমরা মানে মানিয়ে গুছিয়ে নিও কথাটা। তো সেই ভিডিওটায় এক মানে অপদার্থ মহিলা, আমি একে কি বলবো আমি জানি না। আমি সত্যি কথা বলতে অনেক কিছু হয়তো বলতে পারি, কিন্তু আমি বলতে চাই না। সেখানে কমেন্ট করেছে যে পঙ্গুকে দেখিয়ে ভালোই ইনকাম করে নিল। তো প্রথমত নিশ্চয়ই শিক্ষিত তুমি, তো একটু কথাবার্তা ভালো করে লিখতে শেখো। একটা মানুষকে এসেই কমেন্ট করছি পঙ্গু, মানে এইটা কোন ধরনের কথা? এটার কি আরো কোনো ওয়ার্ড নেই? মানে যখন এই ধরনের কমেন্ট বলা হয় না, তখন সত্যি ভীষণ খারাপ লাগে। তুমি আজকে এই কথাটা বলছো, তুমি ভাবো তো আজকে যে মানুষটাকে বলছো সে যদি তোমার নিজের ভাই হতো। আমি তোমার এমন বলছি না তোমার বাড়িতেই হবে বা হয়ে গেছে, তুমি চিন্তা করো আজকে উজ্জ্বল যদি তোমার নিজের ভাই হতো, তাহলে তুমি কি এই কথাটা তোমার ভাইকে বলতে পারতে? পারতে না তো। তো সেই প্রবলেম, সেই জিনিসগুলো আমরা তো ফেস করছি, তাই নয় কি? আমরা যদি একটু ভালো থাকার চেষ্টা করি, ইনকাম করি, তো তোমার সমস্যা কোথায়? প্রথমত জানো তো, কিছু মানুষ দেখতে মানুষের মতো, কিন্তু তাদের মানুষের চামড়া হলেও তাদের ভেতরটা মানুষের মতো নয়। আমার তো মনে হয় তোমার গায়ের ওপরের চামড়াটাই শুধু মানুষের, ভেতরটা সেই চামড়াটা কি দিয়ে পিন করেছিলে একটু কমেন্টে লিখো তো আজকে। যে আমার চামড়াটা কণিকা এই দিয়ে পিন করেছিলাম, সেলাই করেছিলে, নাকি কিছু দিয়ে পিন করেছিলে, নাকি চেন সিস্টেম করা আছে? যদি মানে পশুদের মতো মতো আচরণ করো, পশুরাও অনেক ভালো, মানে সব থেকে নিকৃষ্ট মানের যদি কেউ থেকে থাকে, এই ধরনের কমেন্ট যারা করে, আমি মনে হয় তাদেরকে সেই পর্যায়ে যদি ফেলা যায় সবচেয়ে ভালো হবে। যাই হোক, আমি বেশি কথা বলতে চাই না, কারণ আমার বেশি কথা বলতে ভালো লাগে না। আর বেশি কাউকে না আঘাত দিয়ে খারাপভাবে কথা বলতে ভালো লাগে না। কিন্তু ওই যে আমার ফ্যামিলিটাকে নিয়ে টানা হেঁচড়া করলে তখন বলতেই হয়। আমার বর, আমি যদি তাকে দেখি ইনকাম করি, তাহলে বেশ করেছি, আবার করব, 100 বার করব। এর থেকে আর বেশি কিছু তো বলার নেই, তাই নয় কি? ওখানে অনেকেই দেখলাম কমেন্ট করেছো, তুমি তাহলে তোমার বরকে পঙ্গু বানিয়ে ব্যবসা শুরু করো, ভিডিও শুরু করো। তো আমি একটাই কথা বলবো, এই ধরনের কমেন্ট করো না। আমি জানি তোমরা আমাকে ভালোবাসো বলে এই ধরনের কমেন্ট সহ্য করতে না পেরে তাকে রিপ্লাই করেছো, কিন্তু বিশ্বাস মানে করবে না। আমি চাই না পৃথিবীর কোনো মানুষের সাথে এই ধরনের কিছু হোক, এই কষ্টগুলো তারা পাক। না খেয়ে থাকা যায়, কিন্তু না কারো কষ্ট সচক্ষে দেখা যায় না। আজকে হয়তো তোমাদের আশীর্বাদে, তোমাদের দয়াতেই, হয়তো তোমাদের দয়াতেই, ভাবো তোমাদের দয়াতেই আমরা একটু ভালো আছি বা থাকার চেষ্টা করছি। তো সেই জায়গা থেকে
একটু ভালো আছি, তবে সেই যে দিন দেখে এসেছি সেই দিন যেন কাউকে দেখতে না হয়, এইটুকুনি ঈশ্বরের কাছে আমি সব সময় প্রে করি। আর যারা এই ধরনের কমেন্ট করছো, নিজেকে একটু ঠিক করার চেষ্টা করো, কারণ এপারে তো তুমি জিতে গেলে, কিন্তু ওই যে ওপরে যিনি বসে রয়েছে তাকে না জীবনেও কোনোদিন কৈফিয়ত দিতে পারবে না বা উত্তর দিতে পারবে না যে তুমি এই কাজগুলো কেন করে এসেছো বা কেন বলেছো, বা এই অন্যায়গুলোর তুমি কোনোদিনও ভরপাইও করতে পারবে না। তাই এখন থেকে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করো, না হলে কোনোদিনও শুধরাতে পারবে না। তো এটুকুনি বললাম, এর থেকে আর বেশি কিছু বলার নেই। হয়তো আরো অনেক কিছু বলার ছিল বা বলতে হয়তো পারতাম, তবে ওই যে বললাম, বেশি আঘাত কাউকে দিতে চাই না। আর আমি চাই না এই ধরনের পরিস্থিতিতে ভবিষ্যতে কেউ পড়ুক বা কারোর সাথে কখনো কোনো অন্যায় হোক, বা এই ধরনের অন্তত ফিজিক্যালি কারোর সাথে কিছু হোক। কারণ এই যে কষ্ট, না তুমি চোখে দেখে সহ্য করতে পারবে, না তুমি নিজে সেটা নিতে পারবে তার কষ্টটা, যার কষ্ট তারই থাকবে। পয়সা ইনকাম করছি, ভালো খাচ্ছি, ভালো থাকছি, তাতে কি তার কষ্ট পুরোপুরি কমে গেছে? কমে যায়নি তো। তার যে কষ্টটা সেটা আমি এখনো চোখে দেখছি। হয়তো তার 5% কমেছে, সে একটা ভালো ঘরে আছে, সে এসির মধ্যে থাকতে পারছে, সে একটা ভালো বেডে বসে আছে, এইটুকুনি সমস্যা। যদি এইটুকুনি নিয়েও তোমাদের সমস্যা হয় তাহলে চলে আসো আমার বাড়িতে, আমি এমনি তোমাকে আমার বাড়িতে রেখে দেবো। রেখে তোমার যে যে প্রবলেমগুলো মনে হয় যে আমার চাই ওর থেকে, সেগুলো আমি তোমাকে দিয়ে দেবো। এর থেকে তার বেশি কিছু আমার বলার নেই। মানে সত্যি ভাবতে অবাক লাগে, দিন দিন আমাদের দেশটা মানে আমাদের মনুষ্যত্ববোধ, দেশের কথা বাদ দাও, আমি সেসব নিয়ে তো বলবো না ভিডিওতে, সেগুলো তো আলাদা ব্যাপার, কিন্তু মানুষের মনুষ্যত্ববোধ, বিবেকবোধ সব হারিয়ে যাচ্ছে। আমরা পশুরা যেরকম ছিনিয়ে খাবার খায়, মানে সেই রকম তার থেকেও জঘন্যতম মানের জঘন্যতম মানুষ আমরা আস্তে আস্তে সৃষ্টি হচ্ছি বা নিজেরাই তৈরি করছি। নিজেরাই যদি এরকম হয়ে যায়, তো নিজেদের সন্তানদের আমরা কি শিক্ষা দেব, সেটাই একটু বোঝার ব্যাপার আছে। যে আমরা, একটা মেয়ে আমাকে কমেন্ট করছে এই ধরনের, তাহলে নিশ্চয়ই তার সন্তান আছে, বা তার বিয়ে হবে বা সন্তান হবে, বা যাই হোক, আমরা তো মায়ের জাত। তো সেই জায়গা থেকে এই ধরনের কমেন্টগুলো সত্যি আশা করা যায় না। তাহলে আমাদের সন্তানরা বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি শিক্ষা পাবে? তো আজ থেকে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করো, না হলে দেখবে কোনোদিনও চেঞ্জ হতে পারবে না। আর তোমার দ্বারা, তুমি যে বিষাক্ত, তোমার এই বিষগুলো এমন এমন মানুষের সাথে তুমি প্রয়োগ করবে, কাছে তুমি গিয়ে প্রয়োগ করবে, তারা সেগুলো নিতে পারবে না। আর সেই বিষে, ওই যে বলে না, বিষে বিষক্রিয়া হয়, দেখবে ওই বিষ একদিন তোমাকে নিজেকেই শেষ করে ফেলবে। এমন বিষ তুমি নিজে পাবে, নিজেই বুঝতে পারবে না। যাই হোক, চলো, অনেক কথা বলে ফেললাম, কারণ কিছু ক্ষেত্রে না খুব মাথা গরম হয়ে যায়, তখন না নিজেকে আর সামলানো যায় না। তো এদিকে দেখো, সমস্ত কাজকর্ম এক এক করে সেরে নিচ্ছি। আর সব শেষে যে কাজগুলো ছিল সেটা হচ্ছে জামা কাপড় গোছানো। আর সব থেকে বড় কথা, এই কমেন্টগুলো না যখন উজ্জ্বল দেখে, তখন ওর মুখটা এত ভারী হয়ে যায়, আমি বলে বোঝাতে পারবো না। তখন মনে হয় সেই মানুষটা যদি আমার সামনে থাকতো না, সেই মানুষটাকে আমি খামচে ঘুমচে দিতাম। মানে উজ্জ্বলের ওই কালো মুখটা আমি দেখতে পারি না। এই কমেন্টগুলো দেখে ওর মুখটার যে অবস্থা হয় বা ওর যে রিয়াকশন হয়, সেই মুহূর্তে আমার মধ্যে মনে হয় একটা অন্য মানে নারী রূপ কাজ করে। আমি সেই মুহূর্তে নিজেকেই মনে হয় চিনতে পারবো না, আমার সামনে যদি সেই মানুষটাকে পেয়ে যেতাম। বললাম না, মনে মনে এটাই ভাবছিলাম যে রোদটা উঠেছে, দেখবো যেই আমটা রোদে দেবো, রোদ চলে যাবে। সত্যি সত্যি রোদ চলে গেছে। ফুল নেব বলে ঝুড়ি নিয়ে আসলাম। চলো ফুলগুলো তুলে নিই। আজকে গাছে এত ফুল হয়েছে, ফুল দেখলেও মানে এত ফুল দেখলেও শান্তি লাগে, তাও আবার নিজেদের গাছের। হ্যাঁ, তবে মা গাছগুলোতে কি একটা স্প্রে করেছে, এগুলো মা করে বলে এই জন্য এত ফুল ফোটে। যতই ফুলের এখন সিজন হোক, তারপরেও সব গাছে কিন্তু ফুল ফোটে না। যেসব গাছে দেখবে, বিশেষ করে জবা গাছে প্রচুর হয়, আর গোলাপ গাছে ফাঙ্গিসাইড লেগে যায়, মানে ফাঙ্গাস লেগে যায়। ওগুলোকে দূর না করতে পারলে তোমার গাছে ফুল হবেই না। চলো ফুল তুলে গোপুকে, এই দেখো কি ভালো লাগছে, গোপুকে স্নান করিয়ে রেখে এসেছি। আর কালকে পদ্ম ফুলটা ফুটলে কালকে রাধারানীকে দেবো। আগের বছর তো গোপালকে দিয়েছিলাম, গোপুকে দিয়েছিলাম। এবছর সবাইকেই দেবো আর কি, ভাগে যাবে। মা লক্ষ্মীকে দিতাম আগের বছর, সবাইকে এক একদিন এক একজনকে দেবো। সাদা ফুল তো প্রচুর ফুটেছে, কালকেও ফুটবে। এই দেখো সব গাছে কুড়ি ভর্তি। এতগুলো হয়েছে। এটা এখানে রাখি। ও, এখানে আরো দুটো রয়ে গেছে, আমি দেখতেই পাইনি। আর এদিকে ফুল দেখো ঝরে ঝরে পড়ে যাচ্ছে।
বেলা হয়ে গেছে, তোলা হয়নি, ওই জন্য। প্রিয় ফুল ভীষণ ইচ্ছা হয় মাঝে মাঝে রাধা মাধবকে বা গোপুকে মালা গেঁথে দিই, তবে অত তো ফুল হয় না যে মালা গেঁথে দেবো, এই জন্য আর দেওয়া হয় না। এই ফুলের মালা ওই বাজার থেকে মাঝে মাঝে কিনে নিয়ে আসি। গন্ধটা এত দারুণ না, কত হয়েছে তাই না বলো। এই কটা ফুল পেয়েছি, মানে এটা হচ্ছে তোমার একতলা থেকে পেয়েছি, এবার এই দোতলার ছাদে এসেছি। এই দেখো এই ফুলটা হচ্ছে বয়স হয়ে গেছে এর, এরপরে পাপড়িগুলো ঝরে যাবে, বোধহয় এর ভেতরটা থাকবে। তবে হ্যাঁ, শুনেছি সূর্যমুখী ফুল নাকি সূর্যের দিকে তাকিয়ে থাকে, আমার এই ফুলটা কিন্তু তাকিয়ে থাকে না। সকালেও এসে দেখেছি এইদিকেও মুখ করা, দুপুরে এদিকে, এনাকেও দেখো ইও কিন্তু সূর্যের দিকে মুখ করে নেই, একদিকেই থাকে। আর এইটা আর একটা যেটা হচ্ছে, ওইটা বোধহয় সূর্যের দিকে মুখ করে ছিল। দেখবো একদিন এসে, সকাল থেকে বিকেল অবধি দেখতে হবে মাঝে মাঝে এসে। আর ঝিঙ্গাগুলো বেশ বড় হয়েছে, এইগুলো বেশ বড় বড় হয়েছে। এইগুলো না আর পারবো না, মানে একটু বড় হবে তারপরে পারা হবে, না হলে ওই ছোটোগুলো পেরে না, কালকেরটা পেরে আমার খুব কষ্ট হচ্ছিলো। ভাবছিলাম যে ও মা যদি আরেকটু রাখতাম কত ভালো হতো। আর গাছে সব লঙ্কা পেকে পেকে রয়েছে, দেখো কত লঙ্কা আসছে, আবার এনারা যাচ্ছে। আর লেবু গাছে অনেক লেবু হয়েছে, তবে লেবু এখনও পাকেনি। গোলাপ গাছে দুটো গোলাপ ফুটেছে, গোলাপ গাছটা আবার সুন্দর হয়েছে। এই একটা এখানে আবার কুড়ি এসেছে। কড়া রোদ পেলে না হয় না, একটু ছাওয়ায় রাখলে গাছগুলো খুব ভালো হয়। এটা যেটা তোমাদের দেখাবো, গাছ ভর্তি হয়ে গেছে, শুধু দেখো কি পরিমাণে হয়েছে, দেখেছ? এদিকে ওদিকে চারিদিকে, মানে তোমাদের কত জায়গায় দেখাবো, চারিদিকে ভর্তি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত জামরুল হয়েছে এবছর। এই দেখাবো, ফুলও আসছে, আর এদিকে জামরুল হয়েও রয়েছে। ঝড় বৃষ্টি হলে পড়ে যাবে, ঝড় বৃষ্টি যদি না হয় তাহলে গাছে থেকে যাবে, আর নয়তো পড়ে যাবে। এই ফুলটা তোলা বাকি আছে। নীলকণ্ঠ গাছে পুরো মানে ভর্তি ভর্তি হয়, সবই মোটামুটি ভালোই হয়। এই দেখো লঙ্কাগুলো দেখা যাচ্ছে লাল হয়ে তাকিয়ে রয়েছে। মা বলছে কনিকা পেরে নিয়ে আসো, গাছের লঙ্কায় না প্রচুর ঝাল, কিন্তু ওই ঘরে আনা থাকে কিনা, তাই আর গাছের থেকে পারা হয় না, গাছের দিকে নজরও যায় না। কটা পেয়েছি, ব্যাস আরও দুটো চারটে আছে, থাক গাছে, অনেক ফুল হয়ে গেছে পুজোর। আর দরকার বলো তো, আর দরকার নেই। আর আমাদের ছাদের থেকে পুরো চারপাশটা দেখতে কি সুন্দর লাগে। না এত ঘুম পাচ্ছে, উজ্জ্বল তো দুপুর টাইমটা এই গরম পড়েছে যবে থেকে, দুপুরবেলাটাও ঘুমায়, ঘুমালেও শরীরটা একটু ফ্রি হয়, একটু রেস্ট পায়, না হলে ওই সারাদিন বসে বসে না ওর খুব কষ্ট হয়। শীতকালে আমি বলি ঘুমিয়ে পড়ো, তবে ওই যে ওর শীতকালে মানে শুলে বেশি ঠান্ডা লাগে, কম্বলেও মানায় না, তো এই জন্য শীতকালে আর শোয় না। আমার এখন লাগছে প্রচণ্ড ঘুম মানে ঘুম পাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমার এই গুচ্ছ এডিট বাকি রয়েছে, যেগুলোতে আমাকে ভয়েস ওভার দিতে হবে। তারপরে বিকেলে একটা শ্যুট রয়েছে, কালকের মধ্যে দিতে হবে। সে কলকাতা গেছিলাম, ওই ভিডিও তো প্রত্যেক মাসে মানে সপ্তাহে পোস্ট করতে হয়, তো কালকে একটা শর্টস পোস্ট করতে হবে। শ্যুট করা হয়নি, আজকে বাড়িতে শ্যুট করতে হবে সন্ধ্যাবেলায়, কালকে পোস্ট হবে। কালকে আবার ভোট আমাদের এখানে, তো বেশিরভাগ মানে অনেক জায়গাতেই, অর্ধেক কিছু জায়গায় হয়েছে, কিছু জায়গায় কালকে। তো সকাল গিয়ে আমরা ভোট দিয়ে আসবো। আর তোমার কি বলে, ম্যাম পড়াতে আসবে আজকে দুপুরে, কারণ আজকে বিকেলের পর থেকে নাকি 6টার পর থেকে অটো টোটো সব বন্ধ। কত 72 ঘন্টা না 48 ঘন্টা ঠিক বলতে পারবো না, মানে বন্ধ আর কি।
তো ওই জন্য কালকে রাতে ম্যাম বলেছিল আজকের পড়াটা দুপুরে পড়িয়ে দিয়ে যাবে, বিকেলবেলা আর আসবে না, যেহেতু রাস্তা টাস্তা সব বন্ধ থাকবে। আর কালকে ভোটের জন্য বোধহয় ছুটিই নেবে, তো অসুবিধা নেই, ভোটের জন্য কালকে সবাই মোটামুটি ছুটিই থাকবে সব জায়গায়। তো এই হচ্ছে ব্যাপার। চলো এখন ভিডিও এডিট করি, পোস্ট করি সব জায়গায়। তারপরে দরজা বন্ধ করে দিয়েছি, কারণ বাইরের আওয়াজ গেলে না ঘর পুরো অন্ধকার। আর এই ঘর ঠান্ডা লাগছে আজকে, মানে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে, এমন নয় যে খুব গরম, মানে এখন একটু ওয়েদারটা ঠিকঠাক লাগছে। আর এই হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হালকা হালকা, এমন নয় যে মানে শীত শীত হাওয়া, সেটা নয়, কিন্তু নর্মাল ওয়েদার ঠিক আছে, এটা ঠিক আছে। প্রচণ্ড এই ঘরে বসে ভয়েস ওভার দিতে গেলে যেমন ঘেমে চেমে একাকার হয়ে যায়, সেই ব্যাপারটা আজকে নেই, আজকে ঠিকঠাক আছে। তো চলো, প্রতিদিন ভাবি তাড়াতাড়ি করে সব ভয়েস ওভার দিয়ে তারপর উজ্জ্বল ওঠার আগে আমি একটুখানি শুয়ে নেবো, একটুখানি ঘুমাবো। ও বাবা, ও আমি ভিডিও পোস্ট করি ধরো তার 5 মিনিট পরেই ও আমাকে ডাকে। আর আজকেও বলে আসলাম, দেখবে আজকেও সেই রকমই হবে, তুমি আমাকে ডাকবে, হয় তার পরে ভিডিও পোস্ট হবে, নয়তো তার কিছুক্ষণ আগে। আজকে ও রেস্ট, শোয়া কিছুই হবে না, বিকেলে আবার রান্নাবান্না আছে, ভিডিও শ্যুট আছে, আবার রাতে এডিট আছে, প্রচুর কাজ, মানে কাজ শুধু জমতে থাকে। গুড ইভিনিং সবাইকে, সন্ধ্যাবেলা চা বসিয়েছি। আর এই হচ্ছে আমি, ভেজা চুল রয়েছে, এখন রেডি হচ্ছি আস্তে আস্তে, তার আগে ভাবলাম একটু চা খেয়ে নিই। আর তোমার কি বলে, ভিডিও শ্যুট আছে আমার তো। আর এখানে না লঙ্কা পেড়ে এনেছিলাম গাছ থেকে, ও আলুগুলো আবার দেবো না, এই দেখো গাছে তো প্রচুর ছোট ছোট লঙ্কা হয়েছে, তার মধ্যে থেকে এই কটা লঙ্কা আজকে কালেক্ট করতে পেরেছি, অনেকগুলো হয়েছে, 100 গ্রাম তো হয়েই যাবে, অনেকটা। এই পাকা লঙ্কাগুলো দেখছো, একটা খেলে না সেই ঝাল। তবে হ্যাঁ, দুটো একটা ওই ছোটো বাচ্চা লঙ্কাও পাড়া হয়ে গেছে, এটা যেমন পেকে গেছে তাড়াতাড়ি, আর এইগুলো যেমন ছোট, এখনো কি বলে বতি হয়নি, তাই বলে তো, এই দেখো, ঠিক আছে, ওতেই ঝাল, ওটাতেই অনেক ঝাল। আর এখানে কেন আম কাটার এত তোড়জোড়, এই তেল এখানে রেডি করে রাখা হয়েছে, আম কেটে রোদে শুকিয়ে এর মধ্যে শুধু ঢালতে হবে, আর একটু বোধহয় তেল লাগবে। আর এই যে একটা অলরেডি আম দিয়ে দেওয়া হয়েছে, এটার মধ্যে মশলা দেওয়া হবে, দুটো বয়াম ভর্তি করে তবেই মশলা দেওয়া হবে। ওই জন্য আর কি আমটাম কেটে, রোদ না উঠলেও মনে হচ্ছে একটু রোদ উঠলে রোদে দিয়ে আসি। চলো, আমি কেউ চা খাবে না, আমি আমার চাটা খাবো, আদা দিয়ে একটু চা বসিয়েছি, আদাটা দেবো, এখনও দেওয়া হয়নি।